নাহিদ ইসলাম বললেন, তিনি এখনো পদত্যাগ করেননি। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে, মন্তব্য তারেক রহমানের। ডিসেম্বর সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, বলেছেন আনোয়ারুল ইসলাম সরকার। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ গভর্নরের দায়িত্ব দিতে চাইলেও নেয়নি, বলেছেন আহসান এইচ মনসুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাহিদ ইসলাম বললেন, তিনি এখনো পদত্যাগ করেননি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে এখনো পদত্যাগ করেননি বলে জানিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। রোববার সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো পদত্যাগ করিনি, যে খবর ছড়িয়েছে সেটা গুজব। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে আলোচনা রয়েছে। ২৬ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর ৩ দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হন। ঢাকার বনস্ট্রিট সেলে নাহিদ ইসলাম ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে, মন্তব্য তারেক রহমানের। জাতীয় নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অনেকে বলেন নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলে একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে সংস্কারের কাজগুলো শুরু হবে। সমস্যাগুলোর তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সফল হবে না। রাজনীতি অস্থির হলে প্রভাব পড়বে অর্থনীতিতে এবং অর্থনীতি প্রভাব ফেলবে সবকিছুতে। ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এই কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, কোন নির্বাচন আগে হবে, কোনটি পরে হবে, এ নিয়ে বিভিন্ন দাবি থাকতেই পারে। তবে এ নিয়ে বাস্তবতা বিবেচনা করতে হবে। চারদিকে অস্থিরতা ও অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ যে সিদ্ধান্ত নিতে চায় তার সঙ্গে একমত পোষণ করা, দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা। কিন্তু সরকারের ভেতরকার ও বাইরের বিভিন্ন ব্যক্তির আলোচনা শুনে মনে হচ্ছে সম্ভবত তারা ক্ষেত্র বিশেষে তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন বিবৃতি থেকে বিভ্রান্তি তৈরি হচ্ছে। রাজনীতিতে যখন দ্বিধা থাকবে তখন অস্থিরতা দেখা দেবে। সংসদকে কার্যকর করতে যত দেরি হবে তত বেশি চারদিকে এই অস্থিরতা, তর্ক-বিতর্ক ছড়াতে থাকবে বলেও মনে করেন তারেক রহমান। তিনি বলেন, এ কারণে সামগ্রিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে, যত দ্রুত দেশে একটি স্থিতি অবস্থা আনা যাবে তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে। ডিসেম্বর সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, বলেছেন আনোয়ারুল ইসলাম সরকার। আগামী ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার দুপুরে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা এখনো সুনির্দিষ্টভাবে ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। তবে সরকারের একাধিক সূত্র জানিয়েছে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। এটা মোটামুটি নিশ্চিত। কোনো কারণে তা সম্ভব না হলে বড়জোর মাস খানেক পেছানো হতে পারে। গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব।
এটি উল্লেখ করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুটি সময়সীমা ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখে আমরা যাতে তফসিল ঘোষণা করতে পারি সে প্রস্তুতি আমরা নিচ্ছি। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রস্তাবিত আইন সংস্কারের বিষয়ে ঐকমত্যের প্রশ্ন আছে। ঐকমত্য হওয়ার পর নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য সময় লাগবে। যদি আগামীকাল ঐকমত্যের ফলাফল এসে যায় তাহলে এক ধরনের সময় ইসি পাবে, আর যদি একটু বিলম্ব হয় তাহলে সময় একটু কমে আসবে। সবকিছু মিলিয়ে ইসি একটি যৌক্তিক সময়ের ভেতর তফসিল ঘোষণা করতে পারবে বলে তারা আশা করছেন। তফসিল নিয়ে কোনো ধরনের চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইসির উপর কোনো চাপ নেই। তারা চাপের কাছে নতি স্বীকার করবেন না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান না করার কোনো সুযোগ নেই। এটি করতেই হবে, বলেন তিনি। আওয়ামী লীগ গভর্নরের দায়িত্ব দিতে চাইলেও নেয়নি, বলেছেন আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, আওয়ামী লীগের আমলে তাকে গভর্নরের দায়িত্ব দিতে চাইলেও তিনি নেয়নি। তিনি বলেন, সে সময় আমি জেনে বুঝেই সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এরপর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার আসার পরে স্বাধীনভাবে কাজ করতে পারব জেনে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছি। রোববার বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ছাত্রদের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৬৯ আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও ছাত্রদের অবদান অনস্বীকার্য। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনই স্মরণ করিয়ে দেয়, ছাত্ররাই সবকিছু বদলিয়ে দিতে পারেন। ছাত্রদের উপর সবকিছু নির্ভর করে। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহসিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম ও গভর্নরের বন্ধু রেজাউল আজিম মুক্তি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনীকান্ত রায়।